হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ইংলিশে ফেজের ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। ফেজ। ফেজ কি বা ফেজ কাকে বলে? হোয়াট ইজ ফেজ? ফেজ কি? ফেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ makes sense but not complete sense. ফেজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটা একটা সেন্স তৈরি করতে সাহায্য করে কিন্তু একটা কমপ্লিট সেন্স দেয় না। বোঝা গেছে? ফেজ act as part of piece in a sentence. Phrase act as part of speech in a sentence. সেন্টেন্সের মধ্যে পার্ট অফ পিসের কাজ করে। ফেসে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, but it may contain non-finite verb. ফ্রেজ সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। বোঝা গেছে? তাহলে একটা ফ্রেজ গঠিত হয় অনেকগুলো ওয়ার্ড নিয়ে। এই ফ্রেজটা সেন্টেন্সের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। এটা হলো সেন্টেন্সের একটা পার্ট। বোঝা গেছে? যেটা সেন্টেন্সের পুরো মিনিং হতে সাহায্য করে। ওকে, তাহলে ফ্রেজ কয় প্রকার? কাইন্ড অফ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, আর নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো? যে ফ্রেজগুলো কোনো নাউন কে কোয়ালিফাই করে। আর অ্যাডভার্ব ফ্রেজ কোনগুলো? যে ফ্রেজগুলো অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে কোয়ালিফাই করে। আর নাউন ফ্রেজ কোনগুলো? যেটা ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে কাজ করে সেন্টেন্সের মধ্যে। এই সাবজেক্ট বা অবজেক্ট কিসের হয়? ভার্বের অথবা প্রিপোজিশনের। বোঝা গেছে? চলো নেক্সট, অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে ফ্রেজটা নাউনকে কোয়ালিফাই করে
সেটা অ্যাডজেক্টিভ। যেমন দেখো, অ্যান ইন্ডিয়ান ম্যান ক্যান নেভার ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। এখানে দেখো, ম্যান নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কে? ইন্ডিয়ান, তাহলে এটা অ্যাডজেক্টিভ, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভ ফেস করব কিভাবে? এ ম্যান অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া এই ম্যানকে কোয়ালিফাই করছে, তাহলে এটা কি হলো? অ্যাডজেক্টিভ ফেস, এটা নাউন। বোঝা গেছে? তাহলে সেন্টেন্স কি হলো? এ ম্যান অফ ইন্ডিয়া ক্যান নেভার ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। 2 নম্বর দেখো, এ গোল্ডেন ক্রোন, ক্রোন মানে মুকুট, যেটা নাউন, গোল্ডেন হলো অ্যাডজেক্টিভ, ক্রোনকে কোয়ালিফাই করছে। তাহলে এটাকে অ্যাডজেক্টিভ ফেস করলে কি হবে? এ ক্রোন মেড অফ গোল্ড, মেড অফ গোল্ড হলো অ্যাডজেক্টিভ ফেস, যেটা নাউন ক্রোনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? এ পার্পেল ক্লোক, ক্লোক নাউন, পার্পেল হলো অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে যদি অ্যাডজেক্টিভ ফেস করি কি হবে? এ ক্লোক অফ পার্পেল কালার, অফ পার্পেল কালার হলো অ্যাডজেক্টিভ ফেস। এ হোয়াইট এলিফেন্ট, হোয়াইটটা কি? অ্যাডজেক্টিভ, যেটা এলিফেন্ট নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফেস করব, তাহলে কি হবে? অ্যান এলিফেন্ট উইথ হোয়াইট স্কিন, উইথ হোয়াইট স্কিন অ্যাডজেক্টিভ ফেস, যেটা এলিফেন্ট নাউনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? 5 নম্বর দেখো, এ জঙ্গল ট্রাক, ট্রাক নাউন, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ট্রাকটাকে কোয়ালিফাই করছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? এ ট্রাক থ্রু দ্য জঙ্গল, থ্রু দ্য জঙ্গল হলো অ্যাডজেক্টিভ ফেস, যেটা ট্রাক নাউনকে কোয়ালিফাই করছে। 6 নম্বর, এ ব্লু আইড বয়, বয় নাউন, ব্লু আইড অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হবে? এ বয় উইথ ব্লু আইস, উইথ ব্লু আইস অ্যাডজেক্টিভ ফেস, যেটা বয় নাউনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডজেক্টিভ ফেস হয়। আরও উদাহরণ দিচ্ছি, চলো দেখো। এ ডেজার্টেড
ভিলেজ, ভিলেজ নাউন, ডেজার্টেড হলো অ্যাডজেক্টিভ। এটাকে অ্যাডজেক্টিভ ফেস করো। এ ভিলেজ উইদাউট অ্যানি ইনহ্যাবিটেন্টস। উইদাউট অ্যানি ইনহ্যাবিটেন্টস, এটা অ্যাডজেক্টিভ ফেস, যেটা ভিলেজ নাউনকে কোয়ালিফাই করছে। এ ব্ল্যাঙ্ক পেজ, পেজ নাউন, ব্ল্যাঙ্ক হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ফেস হলে কি হবে? এ পেজ উইথ নো রিটেন অন ইট, উইথ নো রিটেন, অ্যাডজেক্টিভ ফেস। যেটা পেজ নাউনকে কোয়ালিফাই করছে। দ্য লংগেস্ট ডে, দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ, দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ। এখানে ডে নাউন, লংগেস্ট অ্যাডজেক্টিভ। এখানে ডে নাউন, অফ গ্রেটেস্ট লেন্থ অ্যাডজেক্টিভ ফেস। দ্য স্প্যানিশ ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ স্পেন, অফ স্পেন হলো অ্যাডজেক্টিভ ফেস, যেটা ফ্ল্যাগ নাউনকে কোয়ালিফাই করছে। এ হেভি লোড, হেভি অ্যাডজেক্টিভ, লোড নাউনকে কোয়ালিফাই করছে। এখানে কি হবে? এ লোড অফ গ্রেট ওয়েট, গ্রেট ওয়েট অ্যাডজেক্টিভ ফেস, যেটা নাউনকে কোয়ালিফাই করছে। বোঝা গেছে? চলো নেক্সট। পজিশন অফ অ্যাডজেক্টিভ ফেস। অ্যাডজেক্টিভ ফেজের পজিশন। অ্যাডজেক্টিভ ফেস must be placed close to the noun they describe. অ্যাডজেক্টিভ ফেস যে নাউনকে কোয়ালিফাই করে সেই নাউনের ঠিক ক্লোজ মানে কাছাকাছি বসানো উচিত। আদারওয়াইজ দ্য সেন্টেন্স will not give a clear sense. অ্যাডজেক্টিভ ফেস সেই নাউনের কাছাকাছি বসানো উচিত যে নাউনকে ওই অ্যাডজেক্টিভ ফেস কোয়ালিফাই করছে, তা না হলে সেন্টেন্সে ঠিক মিনিং আসবে না। বোঝা গেছে? যেমন দেখো, স্টুডেন্টস আর এ বার্ডেন ফর টিচার্স নট ইন্টারেস্টেড in studies. Students are a burden for teachers
নট ইন্টারেস্টেড ইন স্টাডিজ। এখানে দেখো নট ইন্টারেস্টেড ইন স্টাডিজ, স্টাডিতে ইন্টারেস্ট নয়। তার মানে এখানে নাউন কি কি আছে দেখো, স্টুডেন্ট নাউন, এখানে টিচারও নাউন। পড়ালেখায় ইন্টারেস্ট নেই কারা, স্টুডেন্টরা, আর যার ফলে এটা টিচারদের ওপর বার্ডেন হয়ে যায়। তাহলে এই যে অ্যাডজেক্টিভ কোনো নাউনকে কোয়ালিফাই করছে যে এরা পড়াশোনায় ইন্টারেস্টেড নেই, তাহলে এটা কি হলো, অ্যাডজেক্টিভ হলো। আর যেহেতু গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে দেখো এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা স্টুডেন্টকে কোয়ালিফাই করছে, টিচারকে নয়। তাহলে এটা টিচারের কাছাকাছি হবে না, স্টুডেন্টের কাছাকাছি হবে। তাহলে সেন্টেন্সটা কীরকম হবে, স্টুডেন্টস নট ইন্টারেস্টেড in studies are a burden for teachers. Students not interested in studies are a burden for teachers. Burden for teachers. বোঝা গেছে? দেখো 2 নম্বর, A very lovely kitten was bought by my father of black color. Kitten noun, was bought by my father, যেটা আমার বাবা কিনেছে। কিটেনটা কি কালারের, অফ ব্ল্যাক কালার। তাহলে এই অফ ব্ল্যাক কালার এটা কোয়ালিফাই করছে কাকে, নাউন কিটেনকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজটার কিটেন নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এই নাউনের কাছাকাছি বসবে। তাহলে সেন্টেন্সটা কি ভুল, এটা কি হবে, এ ভেরি লাভলি কিটেন অফ ব্ল্যাক কালার was bought by my father. Next দেখো, they purchased a new car from a showroom with many good features. many good feature কারের, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা কার নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এর কাছাকাছি বসবে। তাহলে কি হবে, দে পারচেসড এ নিউ কার উইথ মেনি গুড ফিচার্স ফ্রম এ শোরুম। বোঝা গেছে? চলো নেক্সট, আওয়ার নিউ হাউস ইজ অন দ্য ব্যাঙ্কস অফ এ রিভার উইথ এ লার্জ ব্যালকনি। উইথ এ লার্জ ব্যালকনি এটা কাকে কোয়ালিফাই করছে, হাউসকে। হাউসকে নাউন, আর একে কোয়ালিফাই করছে কি, এই উইথ এ লার্জ ব্যালকনি। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা কি হবে, আওয়ার নিউ হাউস উইথ এ লার্জ ব্যালকনি is on the banks of a river. বোঝা গেছে? এবার এটা দেখো,
My younger son is pampered by his grandparents with an innocent face. ইনোসেন্ট ফেস, ইনোসেন্ট ফেসটা কার? সনের। তাহলে এটা কি হবে? মাই ইয়ঙ্গার সন উইথ অ্যান innocent face is pampered by his grandparents. বোঝা গেছে? তাহলে আমরা পজিশন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজের পজিশন কোথায় হয় সেটা আমরা জানলাম। বোঝা গেছে? চলো নেক্সট, অ্যাডভার্ব ফ্রেজ। দ্য ফ্রেজ which qualifies the adjective and verb is called adverb phrase. যেমন দেখো, she dance gracefully. gracefully হলো অ্যাডভার্ব, যেটা ডান্স ভার্বকে কোয়ালিফাই করছে। তাহলে এই অ্যাডভার্বকে অ্যাডভার্ব ফেস করলে কি হবে? she danced in a graceful manner. graceful manner adverb phrase. 2 নম্বর দেখো, such flowers can be found everywhere. everywhere হলো অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব ফ্রেজ হবে কেমন? such flowers can be found at every place. every place adverb phrase. বোঝা গেছে? এবারে দেখো অ্যাডভার্ব থেকে অ্যাডভার্ব ফ্রেজ কিভাবে তৈরি হয়। অ্যাডভার্ব ফ্রেজ, everywhere, at every place, anywhere, at any place, immediately, at once, simultaneously, at the same time, soon, in a short time, late, now, at the moment.
recently, not long ago, here, at this place, occasionally, now and then, অ্যাডভার্ব থেকে অ্যাডভার্ব ফেজ। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যানুয়ালি, এভরি ইয়ার, monthly, every month, quickly, in a quick manner, foolishly, in a foolish manner, carelessly, without any care, there, at that place, away, to another place, upwards, towards a higher place, downwards, towards a lower place। এগুলো সব অ্যাডভার্ব থেকে অ্যাডভার্ব ফেজ। বোঝা গেছে? চলো নেক্সট। এবারে নাউন ফেজ। দ্য ফেজ which acts as a noun in a sentence is called noun phrase। এবার দেখো, নাউন ফ্রেজ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করে। এই সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো নাউন হয়। এই অবজেক্ট ভার্বের হতে পারে, এই অবজেক্ট ভার্বের হতে পারে, আবার প্রিপোজিশনের হতে পারে। বোঝা গেছে? যেমন দেখো, হি এনজয়স লিসেনিং টু মিউজিক। এনজয় ভার্ব, লিসেনিং টু মিউজিক এটাও অবজেক্ট, তাই এটা নাউন ফ্রেজ। হি রিফিউজড টু টেল মি দ্য সিক্রেট। টু টেল মি দ্য সিক্রেট রিফিউজ ভার্বের অবজেক্ট, তাই এটা নাউন ফ্রেজ। এটা ভার্ব। বোঝা গেছে? এবার দেখো, নাউন ফ্রেজ will give an answer to the question what,
হট দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা পাওয়া যায় সেটা হলো নাউন ফ্রেজ। বোঝা গেছে? নাউন ফ্রেজের আরও এক্সাম্পল দেখো। আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম। উই এনজয় প্লেয়িং ক্রিকেট। Did you enjoy reading this book? To win a prize is my ambition. He hopes to win the first prize. He loves to issue harsh orders. To issue harsh orders এটা নাউন ফ্রেজ, যেটা অবজেক্টের কাজ করছে। আর্লি টু বেড এটা ফ্রেজ, নাউন ফ্রেজ, যেটা সাবজেক্টের কাজ করছে। ইজ এ গুড ম্যাক্সিম এটা নাউন ফ্রেজ, যেটা অবজেক্টের কাজ করছে। উই এনজয় প্লেয়িং ক্রিকেট এটা নাউন ফ্রেজ, যেটা অবজেক্টের কাজ করছে। ডিড ইউ এনজয় রিডিং দিস বুক? রিডিং দিস বুক নাউন ফ্রেজ, যেটা অবজেক্টের কাজ করছে। টু উইন এ প্রাইজ, টু উইন এ প্রাইজ এটাও নাউন ফ্রেজ, যেটা সাবজেক্টের কাজ করছে। হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ এটাও নাউন ফ্রেজ, যেটা অবজেক্টের কাজ করছে। মাই অ্যাম্বিশন এটাও নাউন ফ্রেজ, যেটা ইজ ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। এটা অ্যাকচুয়ালি মাই অ্যাম্বিশন কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে কোয়ালিফাই করে, সেটা হলো কমপ্লিমেন্ট। তো টু উইন এ প্রাইজ এটা প্রাইজটা জেতা একটা অ্যাম্বিশন ছিল, তার মানে মাই অ্যাম্বিশনটা উইন মানে প্রাইজ জেতাকে কোয়ালিফাই করছে, তার মানে এটা কমপ্লিমেন্ট, যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টকে কোয়ালিফাই করে, সেটা হলো কমপ্লিমেন্ট। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।